2024-এর ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালীন 22শে জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করেন ব্যবসায়ীদের সাথে। সেখানে যোগ দেওয়া ব্যবসায়ীরা সে সময় শেখ হাসিনার প্রতি সমর্থন জানান। বড় একটা ষড়যন্ত্র করা হয়েছে যে এটা সরকার পতন করার একটা আন্দোলন ছিল। জুলাই অভ্যুত্থানের 16 মাস পর সেই বৈঠকে নেতৃত্ব দেওয়া সালমান এফ রহমান সহ শীর্ষ 25 এবং অজ্ঞাত 200 জন ব্যবসায়ীর বিরুদ্ধে জুলাই আন্দোলনের বিরোধিতা এবং গণহত্যায় সহযোগিতার অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ অভিযোগ জমা দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমাদের কাছে এই ছবিটি আছে, এই ছবির ভিতর থেকে স্পষ্ট এদের চেহারাগুলো দেখা যাচ্ছে। আমরা এর মধ্যে 25 জন ব্যবসায়ীর নাম আইডেন্টিফাই করেছি এবং তাদের নামে অভিযোগ করেছে এবং অজ্ঞাত নাম আরও 200-র অধিক রয়েছে। একটা বড় অংশ যখন পতিত ফ্যাসিবাদের নিয়ন্ত্রণে থাকে, তাদের এনাবেলার হয়, বাংলাদেশপন্থী অর্থনৈতিক না হয়ে সেগুলো যখন দিল্লি থেকে নিয়ন্ত্রিত হয়, তখন এটা বললেই বাহুল্য বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ব্যতীত অন্য কোনোভাবেই এই বাংলাদেশের পতিত ব্যবসায়ীদের রিকনসিলিয়েশন সম্ভব না। সে সময়ে আওয়ামী লীগের সহায়তাকারী সাংস্কৃতিক ব্যক্তিত্বদের তালিকাও তৈরি করা হচ্ছে বলে জানানো হয়। সাংস্কৃতিক কর্মীদের আমরা যেটা বলেছি সেটা এখনো আমাদের পুরো কাজটা গোছানো হয়নি, প্রক্রিয়াধীন রয়েছে। আমরা অতি শীঘ্রই এটি সমাপ্ত করব। যারা এখনো ফ্যাসিবাদের সাথে জড়িত রয়েছেন, ফ্যাসিবাদের এনাবেলার রয়েছেন, সতর্ক হয়ে যান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ গ্রহণ করে বিষয়টি গুরুত্ব নিয়ে তদন্ত করার কথা জানিয়েছে প্রসিকিউশন। সেই বৈঠকে প্রদত্ত কিছু ভিডিও বক্তব্য এবং কিছু পত্রিকার রিপোর্টস সেই অভিযোগের সাথে এনেক্স করা হয়েছে। আমরা এটিকে ঠিক কিছুক্ষণ আগেই গ্রহণ করলাম। আমরা এটিকে পর্যালোচনা করব এবং খুব শীঘ্রই অতি অল্প সময়ের মধ্যে আমরা এটা তদন্তকারী সংস্থার কাছে প্রেরণ করব তদন্তের জন্য। এদিন আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের ওয়েবসাইটে জুলাই গণ অভ্যুত্থান দমনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে দেওয়া আদালতের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে আজ। 457 পৃষ্ঠার এই রায়ে আসামিদের বিরুদ্ধে আনা 5টি অভিযোগের ভিত্তিতে 2টি সুনির্দিষ্ট অপরাধের বিশদ বর্ণনা দেওয়া হয়েছে। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।